বিজেপির নাম ভাঙিয়ে ভুয়ো যোগদান। মালদার গাজলে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে কর্মসূচি বানচাল করার দাবি বিজেপির। শেষ পর্যন্ত পুলিশ এসে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কী ঘটেছিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মালদার গাজলের কদুবাড়ি মোড় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপির নাম করে ভুয়ো যোগদান কর্মসূচি আয়োজনের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, তৃণমূল আমলে আইএনটিটিউসির পরিচালিত ই রিক্সা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত কয়েকজন সদস্য একটি বেসরকারি লজে বিজেপির শ্রমিক ইউনিয়নের নামে যোগদান কর্মসূচির আয়োজন করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোট গণনার পর থেকেই ওই ইউনিয়ন কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যানার বা পতাকা ছিল না। এরই মধ্যে কয়েকদিন আগে ওই ইউনিয়নের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন একাধিক টোটো চালক। তাদের দাবি, ইউনিয়নের আয় ব্যয়ের হিসেব চাইলে সন্তোষজনক জবাব দেওয়া হয়নি। এই অভিযোগ ঘিরে দুদিন আগেও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এদিন টোটো চালক অনন্ত মজুমদার এবং বিজেপি নেতা বিমল সাহার অভিযোগ, ওই দুর্নীতির অভিযোগ থেকে নজর ঘোরাতেই বিজেপির নাম ব্যবহার করে ভুয়ো যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তাদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন গাজলের কোনো বিজেপি নেতা কর্মী এমনকি স্থানীয় বিধায়কও উপস্থিত নেই। বিজেপির টোটো ইউনিয়নের কোনো প্রতিনিধিও সেখানে ছিলেন না। এতে তাদের সন্দেহ হয়। এরপর গাজল ব্লকের বিভিন্ন বিজেপি নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কোনো কর্মসূচির বিষয়ে দল অবগত নয়। বিজেপির দাবি, দলের আনুষ্ঠানিক যোগদান এভাবে হয় না। এরপর বিজেপি আরও কয়েকজন কর্মী এবং টোটো ইউনিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, ইউনিয়নের সভাপতি নিখিল সাহা, সম্পাদক ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ আড়াল করতেই বিজেপির নাম ব্যবহার করে এই কর্মসূচি করার চেষ্টা করা হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। ফলে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশের তদন্তের পরেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। এই ঘটনায় আপনার মতামত কি? বিজেপির নাম ব্যবহার করে সত্যি কি ভুয়ো যোগদান করানোর চেষ্টা হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের নিরপেক্ষ ও দ্রুত খবর পেতে ভিশন 18 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। अरे भाई साइड होना
জানা নেই, আমরা বিজেপির সাধারণ কর্মী হিসাবে কোনো কিছু জানা নেই। এই যে মামু মোটামুটি আধা ঘন্টা আগে আমাকে খবর দিল যে টোটো ইউনিয়নটা নাকি বিজেপিতে যোগদান হচ্ছে। আমরা তো গাজলে আমরা তো কিছুই বলতে পারছি না। ফোন করলাম এমএলএকে, মধুদারাকে, সবাইকে ফোন করলাম। এরা বলছে না, এরকম তো কোনো খবর নেই। বলছে ছবি তুলে পাঠাতে, দেখি কে কে আছে। তো ছবি তুলে যে বিজেপির লোগোটা আছে, আমাদের শ্রমিক ভট্টাচার্যবাবু বলে দিয়েছিলেন যে বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির লোগো কিন্তু সম্মতি দেয় না। তা আমি ছবিটা পাঠানোর পর আমাকে বলছে তুমি ওখানে যাও, স্পটে গিয়ে দেখো কি ব্যাপারটা কী হচ্ছে। তার আগে আমাকে দুজন আরও ফোন করে বলছে যে 2000 করে টাকা চাওয়ার একটা কথা তুলছে, বিজেপির একটা নাম খারাপ হচ্ছে। তো মধুসূদন আমাদেরকে পাঠালো, আমরা আসলাম, আশিস স্যারের সাথে কথা বলতে বলতে আসলাম। এসে দেখছি যে 4-5 জনের মধ্যে এখন একজনই স্পটে দেখতে পেলাম। যারা ডেকেছে টাকা পয়সার একটা ক্ষোভ চলছে মোটামুটি 5-6 দিন ধরে। টাকা নিয়ে বিজেপিতে ঢুকাচ্ছিল। হ্যাঁ, এটা বিজেপির তো কেউ না, এরা বিজেপির সাথে কেউ না। এরা বিজেপির নাম করে টাকা নিয়ে এদেরকে বিজেপি জয়েন করাচ্ছে। বিজেপি তো না, বিজিএমসি। আমার কাছে যে ছবিটা দিয়েছে দেখলে স্পষ্ট হয়ে যাবে। পুলিশ কাকে কাকে আটক করলো? পুলিশ করলো টিএমসি আইএনটিটিসির যে সভাপতি নিখিল সাহা, ওনাকে অ্যারেস্ট করলো। বডি মেম্বার রামকে অ্যারেস্ট করলো। আর যিনি এসছেন মালদা থেকে একজনকে ধরতে পেরেছেন, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। যে টাকা পয়সার যে লুটপাটের একটা ব্যাপারটা চলছে কিনা, 25-26 লাখ টাকা একটা ব্যাপার চলছে, 6-7 দিন ধরে ক্ষোভে আছে সবাই। ওই টাকাটা লুটপাটের জন্য এই চেষ্টাটা চলছে যে বিজেপি জয়েন করলে আমার কাছে কেউ টাকা পয়সার হিসাব চাইবে না, টাকাটা আমরা আত্মসাৎ করতে পারবো, যেরকম সবাই করছে আর কি। টোটো চালিয়ে বিল্ডিং সব দেখতেই তো পাচ্ছেন আপনারা, কি বলবো আর। এখানে কোনো নেতৃত্ব কেউ নাই। ওই টিএমসির সভাপতি আর সেক্রেটারি ছিল। আর মালদা থেকে যারা এসে আমরা চিনি না, কোনোদিন দেখে তারা কি খবর পেলাম না এখন। আপনাদের উৎপল স্যার বাড়ি তুলসীডাঙ্গা। টাকা না দেওয়ার কারণে বিজেপির নাম ভাঙিয়ে আজকে বিজেপি ইউনিয়নে যোগদান করছে। তো আজকে আমরা যেটা এসে দেখলাম যে বিজেপি যে মানে জয়েনটা করছে, বিজেপির কোনো লোকই নাই, এটা সব ফাও। বিজেপির নাম ভাঙিয়ে বিজেপির লোগো লাগিয়ে এখানে হচ্ছে জয়েনিং করাতে, মানে যে কোটি কোটি টাকা রাখা আছে সেই টাকাটা যেন এদের হাত ছাড়া না হয়। এতে নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে শুধু গাজলে একটাই আছে, আর বাদ বাকি কাউকে চিনলাম না। সব ওদেরকে বলছে মালদা, কে বলছে হরিশ্চন্দ্রপুর। তো সেক্ষেত্রে আমরা থানাতে ফোন করলাম, ফোন করে স্যারকে ডাকলাম, এসে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কজনকে আটক করেছে? আটক করলো 4 জনকে। তারা কারা? এই ইউনিয়নেরই সব সদস্য, সভাপতি আছে, সেক্রেটারি আছে, সদস্য আছে। আর যিনি মানে বিজেপি থেকে এসেছিল, নেতৃত্ব দিতে এসেছিল মালদা থেকে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন উনি কি বিজেপির সদস্য নন? বোঝা যাচ্ছে না। এখন তো বিজেপি মানে সবাই বিজেপি, বাঁচার জন্য এখন সবাই বিজেপি। এখন কোটি কোটি টাকা যে ইউনিয়নে আছে সেই টাকাটা নড়ছয় করবে, সেই জন্য ওর নাম ভাঙিয়ে বিজেপিতে জয়েন করা। আমরা এর বিরুদ্ধে কঠোর শাস্তি চাই এবং রাজক থানার আমরা তাদেরকে ডেকে অ্যারেস্ট করালাম। রাজক থানা এখন সামনে কী করবে সেটা তাদের ব্যাপার। আমাদের কথা হলো যে আমাদের যে ছোটো ভাইদের যে টাকাগুলো আটকে রেখেছে সেই টাকাগুলো যেন হিসাব দেয় এবং যার যারা প্রাপ্য তাকে যেন ঘুরিয়ে দেওয়া হয়। আপনার নাম? বিমল শাহ। হ্যাঁ, আপনার টাকা পাবে যে সমস্ত টোটোওয়ালারা, ওরা তালা মারছে। এখানে কোটি কোটি টাকার ভেজাল হয়ে আছে। টিএমসি পার্টি সব কোটি কোটি টাকা নিয়ে সব ঘাপটি মেরে বসে আছে। এখানে 3-4টা মাথা আছে এবং যারা টোটোর নেতৃত্ব দিচ্ছে তারাও আছে, মোটামুটি 20-22 জনের মতো আছে। এই কোটি কোটি টাকাটা নয় করার জন্য আজকে বিজেপি ভুয়ো পার্টি নিয়ে এসে এখানে জয়েন করাচ্ছে। আপনার নাম? বিমল শাহ। আমাদের এখানে একটা যোগদান কর্মসূচি বডি মেম্বাররাই করেছিল, কিন্তু এটা আমাদের টোটো সারা 2200 যে টোটো ইউনিয়নে আমরা লোক আছি কেউ জানি না। হঠাৎ করে আজকে দুপুরে বলছে যে যোগদান শিবির আছে, কিন্তু এখানে দেখছি বিজেপির কোনো আমাদের লোকাল যে বিজেপি লোকজন এমএলএ প্রধান কেউ কোনো জানে নাই পঞ্চায়েত, কিন্তু তাদের সাথে যোগাযোগ করলাম, বলছি যে আমরা এই বিষয়ে কেউ কিছু জানি না। এখন কোথায় থেকে মালদা থেকে কুড়িপাড়া থেকে কোন লোক এনে মানে যোগদান শিবির করাইছে, কিন্তু যেখানে আমাদের
একটা লোগোটা আছে বিজেপি, কিন্তু এখানে বিজেএমসি বলে লেখা আছে। এটা তো আমরা কি মনে ভাবছি, এটা কি আমরা তো সবাই বিজেপি শিবিরে, কিন্তু এইভাবে আমরা কেন যোগদান করব? এরা আমাদের 40 লাখ টাকার একটা হিসাব আছে, এখন দেখাচ্ছে আমাদের 13 লাখ টাকা, কিন্তু এরা টাকাটা মারার জন্য মেরে খেয়েছে। হ্যাঁ, মেরে খেয়েছে। এখন এই হিসাবটা পিঠ বাঁচানোর জন্য এদেরকে ডেকে নিয়ে আসছে যোগদান। মানে আমার মনে হচ্ছে না ওরা বিজেপির লোক না, তাহলে ভুয়ো বিজেপি। ভুয়ো বিজেপি। আমাদের ইউনিয়ন অফিসে তালা মেরে দিলাম, আর কয়েকটারে বিজেপি যেখান থেকে মালদা থেকে এসেছে অ্যারেস্ট করালাম। কতজনকে অ্যারেস্ট করেছে? 4 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের সভাপতি, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি আর একটা মেম্বার। কি চাইছেন তাহলে এখন? আমরা চাইছি এদের একটা সুস্থ মীমাংসা, আমাদের হিসাব সম্পূর্ণ সুষ্ঠুভাবে হিসাব চাইছেন? হ্যাঁ, সুস্থভাবে হিসাব। আপনার নাম? অনন্ত মজুমদার। টিএমসির ব্যানারের আন্ডারে গাজলের টোটোদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে রক্তচোষা হয়েছে। আজকে যখন তৃণমূলের সরকারের যখন পতন হয়েছে, আর তখন তাদের হিসাবপত্রের গণ্ডগোল বেরিয়েছে। আজকে টোটোরা যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তারা তাদের দাবিটা চেয়েছে, আর যে কোনো তাদের সেই ঘাপলা বেরিয়েছে। আর এখানে বিজেপির নাম ভাঙিয়ে আজকের দিনে কিছু অযাচিত লোক, যাদের কোনো রকম পরিচয় আমাদের কাছে জানা নেই। আমি জেলার মিটিংয়ে ছিলাম, সেইখান থেকে টেলিফোনে জানতে পারি, আইসিকে অর্ডার দিয়েছিলাম যত তাড়াতাড়ি পারুন আপনি এই সমস্ত অসামাজিক লোক কারা এসেছে, টাকা তুলছে তারা আজকের দিনে এসে নিয়েও গাজলের মাটিতে, আর তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। যা হোক, যা এখন এসে নিয়ে আমি জানতে পারলাম একজন ধরা পড়েছেন, আর একজন কোনো জেলা স্তর বা কলকাতা স্তর থেকে কেউ হয়তো এসেছিলেন, তাকে এখন ধরা পড়ে আমরা তার প্রসেস চালাচ্ছি। কি মনে হচ্ছে এই যে বিজেপি ক্ষমতায় আসার পরে এইভাবে বিজেপির ইয়েকে কাজে লাগিয়ে, দেখুন, আজকে বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন নেই, যা আছে সেটা হচ্ছে ভারতীয় মজদুর সংঘ, তারাই করবেন। আর সেখানে যদি বিজেপির নাম ভাঙিয়ে এই ধরনের অযাচিত কেউ কোনো রকম কাজ করেন, তাদের শাস্তি জেল হবে। আর এইরা যারা করছে, এরা প্রত্যেকে তৃণমূলের দালাল, তৃণমূলের সেই চোরগুলো যারা এতদিন টাকা তুলেছিল, তারা বিজেপির মধ্যে ঢুকে বিজেপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। দিন দেশটা চালিয়েছিল একদমই। এই সময় সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের কর্মসংস্থান দিতে পারেনি, বিএ পাস ছেলেরা, গ্র্যাজুয়েট MA পাস ছেলেরা, তারা পেটের দায়ে পড়ে টোটো কিনেছিলেন। আর প্রতিটা টোটোর ভর্তি হওয়ার, ইউনিয়নে ভর্তি হওয়ার ফিস ছিল 6,000 টাকা মিনিমাম, এর উপরে অনেকের কাছে নেওয়া হয়েছে। আর তাদেরকে ওই যে টাকা অর্থরাশি কোনোভাবেই টোটোর যারা চালিয়েছে, তারা হয়তো কারোর অ্যাক্সিডেন্ট হলো, কেউ হয়তো অসুস্থ হলো, তাদের পিছনে যে ব্যয় করার কথা ছিল সেটা না করে তারা শুধুমাত্র নিজের পকেট ভরেছে। আর সেই নেতাদের নামও আমরা জানি, এই মুহূর্তে আমরা প্রকাশ আসছে না, কারণ লিখিত অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে কেউ করেনি। যেদিন করবে সেদিনকে তাদেরকে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে এসে জেলের কয়েদের ভিতরে ঢোকাবো। কুন্ডু